এই জায়গাটা ভালো করে লক্ষ্য করুন। ভেসেলটা ডুবে যাওয়ার পরে কতগুলো কাঁচি বা কতগুলো রশি দিয়ে বাঁধা আছে দেখতে পাচ্ছেন আপনারা। আর এটা কি ছাড়তে মাত্র ডুবে গেছিল? ভেসেলটাতে একটা ছোটো মতো ছিদ্র হয়ে গিয়েছিলো, ওখান থেকে জল ঢোকে, তাই প্রবলেম হয়। আপনাদেরকে বলবো কোনো ভয় নেই, আপনারা নিঃসন্দেহে ট্রাভেল করুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। শুনেছি হলদিয়া কুগরাহাটিতে একটা লঞ্চ ডুবে গেছে, ওখানকার বর্তমান কী সিচুয়েশান এবং বর্তমান কী পরিস্থিতি আছে পুরোটা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এখন আমি বাইরে পড়েছি, মানে ডায়মন্ড হারবার জেটি ঘাটে আমরা আছি। আমরা যাবো কুগরাহাটিতে। ডায়মন্ড হারবার জেটি ঘাট থেকে কুগরাহাটি যাওয়ার ভাড়া লাগে 27 টাকা, মানে পার পার্সন যাত্রী হিসেবে 27 টাকা লাগে। তো আমরা টিকিট কেটে নিয়েছি, ভিডিওটা পুরো কন্টিনিউ। বন্ধুরা, এই সেই ভেসেলটি দেখতে পাচ্ছেন একদম ঠিক কুগরাহাটি জেটি ঘাটে সামনেই আছে এই ভেসেলটি। চলো ওখানে যাই। মামা জিজ্ঞেস করেছি। এটা কি ছাড়তে মাত্র ডুবে গেছিল? তো বন্ধুরা, আপনারা যারা ভাবছেন যে নদীপথে ভ্রমণে প্রচুর ভয় হয়, সেরকম কিছু তেমন হয়নি। লঞ্চটি একদম কুগরাহাটিতে ছাড়ার সময় সঙ্গে সঙ্গে প্রবলেমটা হয়েছে। অ্যাকচুয়ালি লঞ্চটাতে ছোটো মতো একটা ভেসেলটাতে একটা ছোটো মতো ছিদ্র হয়ে গিয়েছিলো, ওখান থেকে জল ঢোকে, তাই প্রবলেম হয়। আপনাদেরকে বলবো কোনো ভয় নেই, আপনারা নিঃসন্দেহে ট্রাভেল করুন, ভ্রমণ করুন, অসাধারণ লাগবে, আর কোনো ভয় নেই। আর আরও একবার বলে দিই, ভাড়া পড়বে কুগরাহাটি থেকে ডায়মন্ড হারবার ভাড়া পড়বে 27 টাকা। তো ভিডিওটা এইটুকুই, বর্তমান কি সিচুয়েশান আমি ভিডিওর মাধ্যমে দেখালাম। কোনো ভয় নেই, আপনারা যারা ট্রাভেল বা ভ্রমণ করবেন অবশ্যই ভ্রমণ করতে পারেন, কোনো ভয় নেই। তো চলো টাটা।